জানেন কি বাংলা সিরিয়ালের কোন কোন অভিনেত্রীরা প্রথমে নায়িকা চরিত্রে অভিনয় করলেও বর্তমানে খলনায়িকা চরিত্রে অর্থাৎ পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন? টলিউডে এমন কিছু অভিনেত্রী রয়েছে যারা একসময় জনপ্রিয় সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু বর্তমানে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। বন্ধুরা, দেখুন তো এই তালিকায় আপনার পছন্দ নায়িকা রয়েছে কিনা। আশা করছি আপনার পছন্দর নায়িকা নিশ্চয় থাকবে। তো চলুন দেরি না করে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। নাম্বার 1, রুকমা রায়, কিরণমালা, লালকুঠি, রূপসাগরের মনের মানুষ ইত্যাদি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এরপর পরবর্তীতে প্রতিদান, বাঘবন্দি খেলা ইত্যাদি ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। নাম্বার 2, শ্রীতমা মা ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে ইচ্ছে নদী, তেঁতুল পাতা এমনই একাধিক ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করেছেন। নাম্বার 3, শ্রীমা ভট্টাচার্য, জামাই রাজা, বসু মল্লিক পরিবার, বেদের মেয়ে জ্যোৎস্না ইত্যাদি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে গাঁটছড়া ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। 4, মেঘা পিলু সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে কথা সিরিয়ালে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন। নাম্বার 5, সংঘমিত্রা তালুকদার, আমার দুর্গা, গ্যাংস্টার, গঙ্গা ইত্যাদি ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে গীতা, LLB, পরশুরাম ইত্যাদি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। নাম্বার 6, চাঁদনী সাহা, হিন্দি, বেনেবো, কাছে আয় সই, মনসা ইত্যাদি ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন চাঁদনী। পরবর্তীতে এখানে আকাশ নীল, যমুনা ঢাকি, 2 শালিক ইত্যাদি ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। নাম্বার 7, কৌশাম্বী চক্রবর্তী, দিরাগমন, মুখোশের আড়ালে ইত্যাদি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে গৃহপ্রবেশ ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন। নাম্বার 8, সৈরীতি, ঠিক যেন লাভ স্টোরি, বোকা বাক্স ইত্যাদি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এই নায়িকা। পরবর্তীতে অমর সঙ্গী, টুম্পা ওয়াচোয়ালি, নিশির ডাক ইত্যাদি ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। নাম্বার 8, মিশমি, রাজ্যটক, কাজকৌটো ইত্যাদি ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্র করেছেন। পরবর্তীতে খেলনাবাড়ি, এরপর যদি শেষ না হয় ইত্যাদি ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। নাম্বার 9, অদ্রিতা, জয়ী, আলো ছায়া, শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, আলোর ঠিকানা ইত্যাদি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে মিঠিচোরা ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। নাম্বার 10, শ্রেতা মিশ্র, জাহানারা ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে কথা সিরিয়ালে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন। নাম্বার 11, শার্লি মদক, চিরদিনই আমি যে তোমার, ভাগ্যলক্ষ্মী ইত্যাদি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে সিল্কি, তুই আমার হিরো ইত্যাদি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। নাম্বার 12, সিঞ্জিনি, উমা ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে পঞ্চমী, সন্ধ্যাতারা, অষ্টমী, চিরসখা ইত্যাদি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। নাম্বার 13, ইন্দ্রিলা স্নো উড়ান ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে কুবের ময়না, মিলি ইত্যাদি ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন। নাম্বার 14, ঋতু রায়, আমি সেই মেয়ে ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে ইচ্ছে নদী, স্ত্রী, হৃদয়হরণ, বিয়ে পাস, জগদ্ধাত্রী ইত্যাদি ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন।
নাম্বার 15 রশনি। রশনি প্রেমের কাহিনী ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে তেঁতুল পাতা সিরিয়ালে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন। 16 জয়িতা গোস্বামী। জয়িতা কথাকলি, ভাষা ইত্যাদি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে লক্ষ্মী, রাঙমতি, তীরন্দাজ ইত্যাদি সিরিয়ালে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন। নাম্বার 17 রশনি। হৃদয়হরণ বিয়ে পাশ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রশনি। পরবর্তীতে চিরসখা, পুতুল, টিটিপি, তুমি যে আমার মা ইত্যাদি ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করছেন। লেখা চ্যাটার্জি। ফাগুনের মোহনায় সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন লেখা। পরবর্তীতে রোশনাই ধারাবাহিকের খলনায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।